আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রূপম টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। তো আজ আপনাদের জন্য নতুন আর একটা টপিক নিয়ে আসলাম, সেটা হলো আপনারা কীভাবে অতি সহজে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো যারা জানেন তো তারা ভালো, আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, আর আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে করছেন তাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন দেখা যাক কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড অতি সহজে চেঞ্জ করবেন। ঠিক আছে, চলুন প্রথমত আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পরে তো আপনি নিচে এভাবে ইন্টারফেস আসবে, আসার পরে নিচে যাবেন, সেটিংয়ে যাবেন। ঠিক আছে, প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পরে তো আপনি সেটিংয়ে আসবেন। ঠিক আছে, সেটিংয়ে আসার পরে তো আপনি নাম যদি চেঞ্জ করতে চান তাও নামও চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ করতে গেলে পার্সোনাল ইনফরমেশন এখানে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনার নাম্বার, এভরিথিং এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি সেকেন্ড নাম, ফার্স্ট নেম দিবেন, এখানে সেকেন্ড নাম দিবেন, তারপর এখানে রিভিউ চেঞ্জ ক্লিক দিবেন, তারপরে আপনার যে আগের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দিবেন, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি 60 দিনের আগে আপনি 60 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, 60 দিন আগে আপনি চেঞ্জ করতে পারবেন না, একবার চেঞ্জ করলে 60 দিন পরে আবার চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো সেম প্রসেস, এভাবে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো তারপরে আপনি এখানে আপনার আইডেন্টি কনফার্মেশন যে আছে এখানে আপনি সিলেকশন করতে পারবেন। আপনি এখন বর্তমানে কোন দেশে আছেন। ঠিক আছে, আমি যেমন ধরেন আপনি সৌদি আরব আছি, সৌদি আরব আসছে। ঠিক আছে, এরকম সিলেকশন করে আপনি ই করতে পারবেন। ঠিক আছে, আপনার আইডেন্টি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি যদি আপনার ফেসবুক আইডি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান, ঠিক আছে, এখানে আসবেন লাস্টে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। ঠিক আছে, আপনি আইডিটা হাইড করতে চান, ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট আসে, তো তারপর আসেন আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ঠিক আছে, তো সিকিউরিটি লগ ইনে যাবেন। সিকিউরিটি লগ ইনে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন কোন মোবাইলে ইউজ করতেছেন, রিকভারি সব এভরিথিং ওকে। ঠিক আছে, সব আসবে, কোন দেশে কোন জায়গায় আপনি চালান সব এখানে অ্যাক্টিভ আছে। আপনার এই ফেসবুকটা যদি হ্যাক হয় তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ফেসবুকটা হ্যাক হয়েছে বা অন্য মোবাইলে চালাইতেছে। এখানে আপনার অ্যাক্টিভিটা আসবে, দেখেন আমার মোবাইলে নাও অ্যাক্টিভ লেখা আছে। ঠিক আছে, তো কোন জায়গায় আছি আমি, এই সৌদি আরব অমুক জায়গায় আছি সব লেখা আছে। ঠিক আছে, আমার মোবাইল অ্যাড্রেস সহকারে আছে, মডেল নাম্বার সহকারে স্যামসাং গ্যালাক্সি A10s। ঠিক আছে, সৌদি আরবে। তারপরে আপনি কী করবেন, এখানে লগ ইন দেখতে পাচ্ছেন যে লগ ইন এই অপশন লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জ। ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ দিবেন, আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারফেসটা চলে আসছে। ঠিক আছে, তো আপনার প্রথম যে পাসওয়ার্ডটা ছিল, আগের যে প্রথম পাসওয়ার্ডটা ওইটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি প্রথম পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। ঠিক আছে, তো সরি, আমরা প্রথম পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, আর এখন আমি নিউ পাসওয়ার্ড দিব। ঠিক আছে, তো আমি নিউ পাসওয়ার্ড দিলে আপনি যেটা সহজ মনে করেন ওটাই দিবেন। ঠিক আছে, তো আমার আগের যে পাসওয়ার্ডটা ওইটাও কারেক্ট পাসওয়ার্ডে দিতে হবে প্রথম ফার্স্টে, তারপর দ্বিতীয়তে নিউ পাসওয়ার্ড দিবেন। তো নিউ পাসওয়ার্ড দিব আমি মিনিমাম 8টা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো আপনি মিনিমাম 8টা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার
হবে না, চেঞ্জ হবে না। ঠিক আছে, তো সেম পাসওয়ার্ড নিচেও দিবেন। ঠিক আছে, তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমি এখন চেঞ্জ করব। ঠিক আছে, তো এখানে সেভ লেখা আছে সেভ চেঞ্জ, তো এখানে সেভ চেঞ্জে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এন্টার সেম পাসওয়ার্ড, তো এখানে বলতেছে সেম পাসওয়ার্ডটা আবারও দিতে। সরি ফ্রেন্ড, আমার একটা কল আসছিল, তো চলুন দেখা যাক। তো আমি আগের পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন নিউ পাসওয়ার্ড দেব। ঠিক আছে, আমি ট্রাই করতেছি, দেখেন। হ্যাঁ, এখন আমার হয়ে গেছে। ঠিক আছে, তো তখন আমার একটা অক্ষর কম ছিল, 7টা ছিল। ঠিক আছে, তো 8টা হয় নাই। তো এখানে লেখা আছে রিভো অর্ডার ডিভাইস অ্যান্ড স্থায়ী লগ ইন। তো আপনি যদি আমাদের ডিভাইস সহকারে যদি করতে চান তো তাও করতে পারেন, যদি স্থায়ী লগ ইন করতে চান। তো আমি আপনার স্থায়ী লকিং দিব বা ডিভাইস লকিং দেবো। ঠিক আছে, ডিভাইস লকিং দেবো। তো আপনি দুইটার ভিতরে যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি কোন জায়গায় কী ইউজ করছি, তো কত তারিখে ইউজ করছি, মেসেঞ্জার কখন খুলছি, তো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনি যদি লক আউট করতে চান তো লক আউটও করতে পারবেন। তো আমি এখানে লক আউট করে দিয়েছি অল। ঠিক আছে, এখানে দেখেন লক আউট করে দিতেছি, বুঝতে পারছেন। ওয়েট করেন। আপনারা এভাবেই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো একবার পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনি 7 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন, আর আগে করতে পারবেন না। ঠিক আছে, তো লকিং হচ্ছে, তো একটু সময় নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লক আউট হয়ে গেছে। তো আমি এখন আগের যে পাসওয়ার্ড এখন চেঞ্জ করলাম, তো অন্য পাসওয়ার্ডটা ডালবো। ঠিক আছে, ওখানে দেখতে পাচ্ছেন এখন পাসওয়ার্ড চাইতেছে। ঠিক আছে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, তো আমার এখন এই পাসওয়ার্ড কাজ করবে না, তো আমার এখন নতুন পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো তো চলুন দেখা যাক কী হয়। হ্যাঁ, দেখতে পারতেছেন আমার ফেসবুক চালু হয়ে গেছে। ঠিক আছে, আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনার ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অনেক সহজে। তো আশা করি ভালো থাকবেন, আর আমার
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো ভিডিও পেতে চাইলে